ইন্টারেস্টে সিআইএ বলুন বা অন্য কোনো দেশের ডিপ স্টেট বলুন, যারা বাংলাদেশে অ্যাক্টিভ রয়েছে বা ছিল বা যাই হোক না কেন, গত 15 বছর ধরে কি সেই একই ইন্টারেস্টে কোনো রকম কোনো দেশের কোনো ডিপ স্টেট কি আমাদের এই রাজ্যেও কাজ করেছে? কোনো সম্ভাবনা কি রয়েছে? ডিপ স্টেট কেন কাজ করে? অথরাইটাইজেশনের জন্য। ইকোনমিক অথরিটি নেওয়া, পলিটিক্যাল কন্ট্রোল নেওয়া, পাওয়ার সেন্টার্সগুলো নিজের হাতে রাখা, ডিসিশন মেকার্সদের নিজেদের পেরোলে রাখা। আমি আবারও বলছি, আপনাদের সাথে আমি বহুবার বলেছি, আই এম নট আ প্রমোটার অফ দিস বুক, তবুও আমি বলছি এই বইটা দয়া করে সবাই যারা আমাদের এখানে শ্রোতা পাঠ্যরা আছে একটু কষ্ট করে পড়বেন। বইটার নাম হচ্ছে মিত্রকিন আর্কাইভ। এই বইটা দুটো ভার্সন আছে, মানে দুটো ভার্সন না, সরি, দুটো ভাগ আছে, ভলিউম আছে। সেকেন্ড ভলিউমের সম্ভবত চ্যাপ্টার 3টা হচ্ছে ইন্ডিয়া চ্যাপ্টার, সম্ভবত, আই মাইট বি রং, অতটা মনে নেই। ইন্ডিয়া চ্যাপ্টারটা মনোযোগ দিয়ে পড়লে বুঝবেন গভর্নমেন্টের সব স্তরকে সেই সময় পয়সা দিয়ে পেরোলে রাখা হয়েছিল। তখন যারা পাওয়ারে ছিলেন, ইট ওয়াজ আ মোর অফ এ ইউএসএসআর সাইড অফ ন্যারেটিভ। পয়েন্টটা হচ্ছে যে আমি কেন পড়তে বলছি, এই যে লোক আজকে অনেকেই বলে আচ্ছা সব ঘটনা কি ন্যাশনাল সিকিউরিটির সাথে যুক্ত, আচ্ছা সব ঘটনা যা ঘটছে তা সেটাকে ন্যাশনাল সিকিউরিটির সাথে জুড়ে পলিটিক্যাল অ্যাডভান্টেজ নেওয়া হচ্ছে, হ্যান ত্যান। পয়েন্টটা হচ্ছে যে যতটা আপনি নিজের চোখে রাষ্ট্রকে দেখছেন, রাষ্ট্র তার থেকে অনেক অনেক কঠিন অবস্থা দিয়ে যাচ্ছে। যতটা আপনার মনে হচ্ছে রাষ্ট্র হচ্ছে সেই পিতার মতো না, যে দিনের শেষে যখন বাড়িতে এসে জামাটা খুলে হ্যাঙ্গারে টাঙায়, তখন এই ঘামের গন্ধে আপনার একটু বিরক্তি লাগে, যে একটা বাজে পচা ঘামের গন্ধ বেরোচ্ছে। কিন্তু আপনারা জানেন না, সারা দিন ওই মানুষটা সকাল 6টা থেকে রাত 9টা অবধি যে পরিশ্রমটা করেছেন, এই পরিশ্রম করেছেন যাতে আপনি খেতে পান, আপনার মাসের শেষে রেশনটা বাড়িতে আসে। সুতরাং সেই পিতা যে আছে, সেই পিতা হলো এই রাষ্ট্র এবং এই রাষ্ট্রের পরিকাঠামো। এই রাষ্ট্রের পরিকাঠামোকে বজায় রাখার জন্যে আমরা প্রচণ্ড সবাই, মানে আমরা মানে আমি নয়, আমি, আপনি, একজন কৃষক, একজন মানে একদম রাস্তার ধারে বসে থাকা হকার, একজন মাল্টি ন্যাশনাল চাকরি করা একটা কর্পোরেট, এভরিবাডি, একটা ডাক্তার, ইঞ্জিনিয়ার, সোলজার, নেম এনিবডি অ্যান্ড এভরিবডি, আপনার বাড়ির পরিচারিকা পর্যন্ত কন্ট্রিবিউট করছে। এই প্রতিটা মানুষের যে কন্ট্রিবিউশনটা, সেটা যাতে প্রপার লাইনে যায়, প্রপার লাইনে থাকে এবং সেটা এফেক্টিভ এনার্জি ক্রিয়েট করে, সেটার জন্যই একটা গভর্নমেন্ট সেই পলিসিগুলোকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে, যেটা গ্রেটার বেনিফিট তৈরি করবে। সেই গ্রেটার বেনিফিট তৈরি করার রাস্তায় আজকে লোকজন বাঁধা হয়ে দাঁড়াতে চাইছে, তার কারণ ইন্ডিয়া যেই ভাইভটা ছড়াতে চেষ্টা করছে, সেটা ওয়ার্ল্ড ন্যারেটিভ অফ পাওয়ারটা চেঞ্জ করছে। ওয়ার্ল্ড ন্যারেটিভ অফ পাওয়ারটা এত তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে যে এদের সবার মধ্যে একটা ধারণা ক্রিয়েট হচ্ছে যে আমরা ইররেলেভেন্ট হয়ে পড়বো না তো, আমরা খুব তাড়াতাড়ি যে গোটা পৃথিবীটাকে আমরা চালাই, এই যে ন্যারেটিভটা ধোঁয়াশা হয়ে যাবে না তো। এই যে গোটা পাওয়ার থিওরেমটা, এই গোটা পাওয়ার থিওরেমটাকেই খুব অলরেডি ইরান যুদ্ধে তার যে অবক্ষয় হয়েছে সেটা আমরা বুঝতে পেরেছি। যাই হোক, আমি সেই আলোচনায় আর যাচ্ছি না। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে, আমরা বাংলাদেশের বহু জিহাদি সংগঠনদেরকে খোলাখুলি একদম বলতে দেখেছি যে মমতা ব্যানার্জি আপনি এগিয়ে চলুন, আলাদা রাষ্ট্র ঘোষণা করুন ইত্যাদি নানান রকমের বক্তব্য আমরা দেখেছি। আমরা দেখেছি যে কিভাবে, মানে এই হারের পরও জামাতের লোকজন এখানে বলছে যে মমতা ব্যানার্জি মোদিকে, শুভেন্দুকে সরাবার জন্য আপনি আবার তৈরি হন, মুসলিমদের সঙ্গে নিয়ে আপনি রেডি হন, এই রকম বার্তা দিতেও আমরা শুনেছি বাংলাদেশের মাটি থেকে। কোথাও কি এই রকম কিছু একটা প্ল্যান, মানে আমরা যদি এখন ম্যাপটা দেখি তাহলে বাংলাদেশ একটা দেশ ভারতের কোলে, হ্যাঁ, আর চারিদিকে বিজেপির স্টেটগুলো, বিজেপি শাসিত রাজ্যগুলো রয়েছে, পশ্চিমবঙ্গ বাকি ছিল, এখন পশ্চিমবঙ্গেও তাই, মানে একরকম মানসিকতায় প্রত্যেক কটা স্টেট চলছে। কোথাও কি এই একটা প্ল্যানিং কি ছিল যে এই পশ্চিমবঙ্গকে ভাগ করার কি একটা চক্রান্ত ছিল? আছে, থাকবে। ডিভিশনাল পলিটিক্স, ডিভিশনাল মাইন্ডসেট তো এদের কাছে আছেই। যাদের কাজ নেই, যে আপনার যে বন্ধু বান্ধব যার কাজ নেই, বাড়িতে থাকে সারাদিন, দেখবে নিন্দা করে, কাজই তাই, কি করবে? আরে মশাই, যদি কোনো পোকামাকড় না থাকে তাহলে ফিনাইলদের কি কাজ থাকবে? এত এজেন্সি, এত লোকজন, এরা বসে বসে কি করবে বলুন তো? করুক না, করনে দিজিয়ে। শুনুন, বল না করলে ব্যাট চালিয়ে লাভ আছে ফাঁকা হাওয়ায়, বল করুক না, ব্যাট চালিয়ে লোকেরা মাঠের বাইরে ফেলবে। যা খুশি করতে দিন, যা রকম খুশি করতে দিন। বাংলাদেশ নিজের ভালো যদি নিজে না বোঝে, বাংলাদেশ যে আগুন নিয়ে খেলছে, বাংলাদেশ নিজেই আগুনে পুড়ে মরে যাবে। বাংলাদেশ মনে করছে পাকিস্তান দুর্ধর্ষ একটা দেশ,
পাকিস্তানের যারা বসবাসকারী লোক তাদেরকে পাকিস্তানের ইকোনমিক কন্ডিশনটা জিজ্ঞেস করুন। বাংলাদেশের যদি মনে হয় দ্যাট ইজ অসাম, তাহলে অসাম। যদি কোনো মানুষ নিজের ইচ্ছায় নিজের পায়ে কুড়ুল মারতে চায়, মারুক না। বিএনপির সাথে ভারতবর্ষের সরকারের তো খারাপ সম্পর্ক নয়। বিএনপি যদি কোনো রকম ভাবে সাহায্য চায়, নিশ্চয়ই ভারতবর্ষ এবং সরকারিভাবে ভারত বিরোধী কোনো স্টেটমেন্ট কোনো সময় দেওয়া হয় না। না, এটা তো আমি আপনাকে বারবারে বলছি, যার দায়িত্ব বোধ আছে সে তো বাজে বকে না। যার দায়িত্ব বোধ নেই, কেউ পাত্তা দেয় না, কিছু না কিছু একটা বলে বসে, কি যায় আছে তার তো কোনো ওনারশিপ নিতে হবে না। আজকের ডেটে দাঁড়িয়ে বিএনপি গভর্নমেন্ট যে যদি ভারতবর্ষ সম্বন্ধে ভালো একটা পলিসি মেকিং করতে চায়, ভালোভাবে এগোতে চায়, আমার মনে হয় দ্যাট উড বি আ ক্লেভার জব। ওনারা যদি মনে করেন যে ভারতবর্ষের সাথে একটা প্যারালাল একটা ব্যালেন্স রেখে এগোবেন, দ্যাট ইজ আ ক্লেভার জব। সেটা উনার একটা ইলেক্টেড গভর্নমেন্ট, এত বড় ম্যান্ডেট নিয়ে এসছেন, তাদের যে মানসিকতাটা আছে সেটাকে তো সমর্থনযোগ্য করে তুলতেই হবে, এবং সেটা তো ইম্পর্টেন্ট। ইন্টারেস্টে সিআইএ বলুন বা অন্য কোনো দেশের ডিপ স্টেট বলুন, যারা বাংলাদেশে অ্যাক্টিভ রয়েছে বা ছিল বা যাই হোক না কেন, গত 15 বছর ধরে কি সেই একই ইন্টারেস্টে কোনো রকম কোনো দেশের কোনো ডিপ স্টেট কি আমাদের এই রাজ্যেও কাজ করেছে? কোনো সম্ভাবনা কি রয়েছে? ডিপ স্টেট কেন কাজ করে? অথরাইটাইজেশনের জন্য। ইকোনমিক অথরিটি নেওয়া, পলিটিক্যাল কন্ট্রোল নেওয়া, পাওয়ার সেন্টার্সগুলো নিজের হাতে রাখা, ডিসিশন মেকার্সদের নিজেদের পেরোলে রাখা। আমি আবারও বলছি, আপনাদের সাথে আমি বহুবার বলেছি, আই এম নট আ প্রমোটার অফ দিস বুক, তবুও আমি বলছি এই বইটা দয়া করে সবাই যারা আমাদের এখানে শ্রোতা পাঠ্যরা আছে একটু কষ্ট করে পড়বেন। বইটার নাম হচ্ছে মিত্রকিন আর্কাইভ। এই বইটা দুটো ভার্সন আছে, মানে দুটো ভার্সন না, সরি, দুটো ভাগ আছে, ভলিউম আছে। সেকেন্ড ভলিউমের সম্ভবত চ্যাপ্টার 3টা হচ্ছে ইন্ডিয়া চ্যাপ্টার, সম্ভবত, আই মাইট বি রং, অতটা মনে নেই। ইন্ডিয়া চ্যাপ্টারটা মনোযোগ দিয়ে পড়লে বুঝবেন গভর্নমেন্টের সব স্তরকে সেই সময় পয়সা দিয়ে পেরোলে রাখা হয়েছিল। তখন যারা পাওয়ারে ছিলেন, ইট ওয়াজ আ মোর অফ এ ইউএসএসআর সাইড অফ ন্যারেটিভ। পয়েন্টটা হচ্ছে যে আমি কেন পড়তে বলছি, এই যে লোক আজকে অনেকেই বলে আচ্ছা সব ঘটনা কি ন্যাশনাল সিকিউরিটির সাথে যুক্ত, আচ্ছা সব ঘটনা যা ঘটছে তা সেটাকে ন্যাশনাল সিকিউরিটির সাথে জুড়ে পলিটিক্যাল অ্যাডভান্টেজ নেওয়া হচ্ছে, হ্যান ত্যান। পয়েন্টটা হচ্ছে যে যতটা আপনি নিজের চোখে রাষ্ট্রকে দেখছেন, রাষ্ট্র তার থেকে অনেক অনেক কঠিন অবস্থা দিয়ে যাচ্ছে। যতটা আপনার মনে হচ্ছে রাষ্ট্র হচ্ছে সেই পিতার মতো না, যে দিনের শেষে যখন বাড়িতে এসে জামাটা খুলে হ্যাঙ্গারে টাঙায়, তখন এই ঘামের গন্ধে আপনার একটু বিরক্তি লাগে, যে একটা বাজে পচা ঘামের গন্ধ বেরোচ্ছে। কিন্তু আপনারা জানেন না, সারা দিন ওই মানুষটা সকাল 6টা থেকে রাত 9টা অবধি যে পরিশ্রমটা করেছেন, এই পরিশ্রম করেছেন যাতে আপনি খেতে পান, আপনার মাসের শেষে রেশনটা বাড়িতে আসে। সুতরাং সেই পিতা যে আছে, সেই পিতা হলো এই রাষ্ট্র এবং এই রাষ্ট্রের পরিকাঠামো। এই রাষ্ট্রের পরিকাঠামোকে বজায় রাখার জন্যে আমরা প্রচণ্ড সবাই, মানে আমরা মানে আমি নয়, আমি, আপনি, একজন কৃষক, একজন মানে একদম রাস্তার ধারে বসে